সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিউ রিকোয়ারমেন্ট প্রকাশিত হয়েছে 2024-এ। এঙ্গেজমেন্ট অফ রিটায়ার্ড পাবলিক সেক্টর ব্যাংক অফিসার স্কেল 2-3-4 ফর ফ্যাকাল্টি মেম্বার ইন সেন্টার ফর লার্নিং ডেভেলপমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিসে। তো তোমরা যারা আগে পাবলিক সেক্টরে কাজ করতে পাবলিক সেক্টর ব্যাংকে এখন বর্তমানে রিটায়ার করেছে তাদের জন্য কিন্তু স্পেশালিটি ছাড়া হয়েছে, তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আচ্ছা, ওপেনিং ডেটটা এখানে আছে 29শে মে থেকে তোমাদের শুরু হয়েছে এই ফর্ম ফিল আপটা করা। লাস্ট ডেট আছে 18 জুন পর্যন্ত, অর্থাৎ এই মাসে 18 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আচ্ছা দেখো, নিচের দিকে তোমাদের বলা হয়েছে ভ্যাকান্সি, কোথায় কোথায় ভ্যাকান্সি আছে এখানে কিন্তু মেনশন করা আছে। এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু কলকাতায় কিন্তু আছে, কলকাতায় কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 2টা ভ্যাকান্সি রয়েছে। এই বাদেও কিন্তু তোমাদের আলাদা আলাদা জায়গা আছে, পুনে আছে, রায়পুর আছে, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায় কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে। তো তোমরা যদি কলকাতায় হেড অফিসে জব করতে চাও তাহলে কিন্তু এই ফর্মটি অবশ্যই ফিল আপ করতে পারো। যারা রিটায়ার আছো তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো চলো পরের পৃষ্ঠায়। এখানে দেখো আরো একবার কিন্তু মেনশন করে দেওয়া আছে তোমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সার্ভিস অর আদার্স পাবলিক সেক্টর ব্যাংক সার্ভিস। তো তোমাদের যেটা বললাম, তোমরা স্কেল 2, স্কেল 3, স্কেল 4-এ অফিসার আগে ছিলে, বর্তমানে রিটায়ার করেছো, তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু 60 বছর তোমরা রিটায়ার করবে, 60 থেকে 63 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। অর্থাৎ তোমাদের 60 বছরের হয়ে যাওয়ার পরে তার 3 বছর তোমরা সময়সীমা পাবে তোমাদের অ্যাপ্লাইটা করার জন্য। দেখো এখানে মেনশন করা আছে কিন্তু, দেখো 8 নম্বরে তোমাদের বললাম যেটা ফার্স্টেই, তোমাদের 60 থেকে 63-এর মধ্যে কিন্তু তোমাদের যদি বয়সটা হয় 1/6/2024 অনুসারে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। তো চলো পরের পৃষ্ঠা তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই, বাকি কি ডিটেলস আছে। আর দেখো এখানে তোমাদের পে লেভেলটা কিন্তু মেনশন করা আছে। তোমাদের স্কেল 4-এর জন্য কিন্তু 50,000 টাকা, স্কেল 3-এর জন্য কিন্তু 45,000 টাকা, স্কেল 1-এর জন্য 40,000 টাকা। তো তোমাদের পার মান্থ কিন্তু এই ধরনের স্যালারিটা তোমাদের ঢুকবে। যেটা রিটায়ার গভর্নমেন্ট আছে, যারা স্কেল 2, স্কেল 3, স্কেল 4-এর জন্য আবেদনটা করবে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম স্যালারিটা ঢুকবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এখানকার ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের এক্সাম দিতে হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু তোমাদের জবটা হবে। আগে তোমরা জব করতে বর্তমানে রিটায়ার করেছো তারাই কিন্তু এটা করতে পারবে, কোনো রকম কিন্তু কোনো এক্সাম হবে না। তোমাদের অনলি কিন্তু শুধুমাত্র এক্সপিরিয়েন্স আর তোমরা রিটায়ার কিনা সেটা কিন্তু দেখেই তোমাদের এই জবটা কনফার্ম করা হবে। এখানে কিন্তু সবটা সুন্দরভাবে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ পরপর। আচ্ছা, এখানে তোমাদের দেখো বলেছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে পাঠাবে। তোমাদের ফার্স্টে শর্ট লিস্ট ক্যান্ডিডেটে তোমাদের ইন্টারভিউটা হবে, তারপরে তোমাদের এই পিডিএফ এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তো স্কেল 1 সেই ফর্মটা কিন্তু তোমাদের ডাউনলোড করে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু তোমাদের এই যে নিচে যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাদের পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। লাস্ট ডেট দেওয়া আছে দেখো 18 জুন পর্যন্ত, 18 জুনের মধ্যে কিন্তু তোমাদের এই ফর্মটি পাঠিয়ে দিতে হবে, তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।